হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইউর বন্ধন স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা বিএ ফিফথ সেমিস্টারে পড়ছো, ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স সেক A2 আছে, সেই পলিটিক্যাল সায়েন্স সেক A2 আজ আমি কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে আলোচনা করে দেবো 10 অ্যান্ড 15 মার্কসের জন্য। তা চলো ভিডিওকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং ভালো লাইক করো, বন্ধুদের শেয়ার করো, উপকার যেন সবাই পাই। এবং পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকে, পারলে কন্ট্যাক্ট করো, সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। এবং বন্ধু স্টাডি ক্লাসের পক্ষ থেকে এই গ্রুপ কলেজ পারলে তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, পারলে তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, দেখো ভারতের সুপ্রিম কোর্টের লেখ জারি করার প্রতিয়ারের উপর টিকা লেখো। এখানে যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার সাথে উত্তর নিয়ে আমি আলোচনা করতেছি, একটু দেখে নাও, স্কিপ করে, ঠিক আছে? আচ্ছা স্কিপ করে তোমরা দেখে নাও। নেক্সট প্রশ্ন কি বলছে, দেখো ভারতীয় বিচার বিভাগ যে বিচার বিভাগীয় সংযম পালন করে তার উদাহরণ সহ লেখো। দেখে নাও। নেক্সট প্রশ্ন কি বলছে, দেখো তোমার যে 2002-এ যে অ্যাক্ট হয়েছিল না, অ্যাক্টের যে তোমার সেই অ্যাক্টের যে গুরুত্বটা, সেই গুরুত্ব বলতে গেলে সেই টিকা, ছোটো আকারের টিকাটা আসতে পারে, ঠিক আছে? সেই টিকাটা তোমরা আমি একটু ছোটো করে দিয়েছি। ছোটো করে বলতে গেলে এটা তোমাদের 10 মার্কসে দিতে পারে বা 15 মার্কসে দিতে পারে। 2002-এর যে ওপর যে অ্যাক্ট হয়েছিল, সেই অ্যাক্টের আমি 2 পৃষ্ঠার দিয়েছি। এটা তোমাদের 15 মার্কসে বা 10 মার্কসে ঘুরিয়ে দিতে পারে, ঠিক আছে? তো একটু ছোট্ট করে দিয়েছি, এটা লিখলে হয়ে যাবে, চাপ নিও না, এটা লিখলে হয়ে যাবে। ডেলিমিনেশন ডেলিক্ট একদম মানে যে পয়েন্ট করে আমি দিয়েছি, পয়েন্ট অনুযায়ী তোমরা দেখে নিও, ঠিক আছে? 2002-এর অ্যাক্ট এটা একটা করা হয়েছে। এটা টিকাটা আসতে পারে, তোমার টিকাটা দেখে নিও, ঠিক আছে? আমি বললাম না, আস্তে স্কিপ করে তোমরা দেখে নিও। দেখে নাও নেক্সট প্রশ্নটা, দেখে নাও গ্রামীণ ন্যায়ালয় আইন 2008-এর মূল দিকগুলো, ঠিক আছে? আস্তে স্কিপ করে তোমরা দেখে নাও। নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় বিচার ব্যবস্থার ঐতিহাসিক প্রেক্ষাপটের উপর একটি টিকা লেখো। আস্তে স্কিপ করে দেখে নাও। নেক্সট প্রশ্ন কি বলছে, ভারতের পারিবারিক আদালতের কার্যাবলী ও ভূমিকা লেখো। খুব ইম্পর্টেন্ট যে এখানে যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, 2003-এর 91তম সংবিধানের সংসদীয় আইনের মূল দিকগুলি লেখো। এটা একটু ছোটো করে দিয়েছি, একটু পারলে তোমরা একটু পড়ে নিয়ে তোমাদের মনের মতন করেও লিখতে পারো, ঠিক আছে? আমি যেগুলো দিয়েছি এগুলো খুব ইম্পর্টেন্ট, এখানে যে পয়েন্টগুলো আছে খুব ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, হাইকোর্টের লেখ জারি করার ক্ষমতার বর্ণনা করো। নেক্সট প্রশ্ন, জনস্বার্থ মামলা নীতি বর্ণনা করো বা লেখো। এই ছিল তোমাদের 10 and 15 মার্কসের প্রশ্ন উইথ অ্যান্সার আলোচনা করে দিলাম। এবং পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য নাম্বার দেওয়া থাকে, কন্ট্যাক্ট করো। ভালো লাইক করো, বন্ধুদের শেয়ার করো প্রচুর হারে। আজকে শেষ করলাম। তোমার ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধ স্টাডি ক্লাসে যুক্ত থেকো, চ্যানেল জানো, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হচ্ছে পরবর্তী সেশনে ভিডিও নিয়ে। আজকে শেষ করলাম।